আফ্রিকার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস যিনি, এই ঘটনাটা আমি বলেছিলাম। 10 বছরের একটা মেয়ে বাচ্চার কাছে হের মেরেছেন। তিনি যখন আপনার কূপের ভিতর থেকে উজু করার জন্য পানি আনতে যাচ্ছেন, এই অবস্থায় দেখলেন যে পানি অনেক নিচে, আনা সম্ভব হচ্ছে না। বারবার চেষ্টা করলেন কিন্তু তাও পারতেছেন না। এদিক সেদিক থাকালেন, তাও হচ্ছে না। দেখেন যে একটা মেয়ে একটা ঘরের সামনে দাঁড়ায় আছে। ওই মেয়েটার দিকে তাকালেন। মেয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন আসছেন, কি চান? তখন সেই আফ্রিকার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি বলে উঠলেন, মারে আমি এই জন্য তাকাচ্ছি যে আমি উজু করব, কিন্তু পানি তো অনেক নিচে, পানি উঠানোর মতো রশিও নাই, বালতিও নাই। এখন আমি পানি উঠাবো কি দিয়ে, আর নামাজ পড়বো কিভাবে? তখন ওই 10 বছরের মেয়েটা দৌড়ে আসলো, এসে বলে, হুজুর চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই অবশ্যই আপনি এই পানি দিয়া উজু করবেন, আর পানি আপনি আনা লাগবে না, পানি আপনার কাছে চলে আসবে। যিনি এই কথাগুলি বলছিলেন ওনার বয়স মাত্র 10 বছর, একটা মেয়ে। সুবহানাল্লাহ। আর যাকে বলছিলেন তার নাম হলো সুলাইমান, আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, যিনি আফ্রিকার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। আফ্রিকা মহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, যিনি ছোট্ট 10 বাচ্চার কাছে হেরে মেনে গেছেন। আর তুমি নাম দিয়ে দিছো দুরুদে ইব্রাহিম, নিজের বেশি পণ্ডিত মনে করো। এটা তোমার বাপ দাদার দেওয়া না। নবী যেটা দিয়েছেন বুখারী এবং মুসলিমের হাদিস, তাশাহুদের দুরুদ, ওটা তাশাহুদের জন্য খাস। যদি বলতে হয় নবীর উম্মত যদি মনে করো, নবীর মুহাম্মদ যদি দাবি করো, তাহলে দুরুদে ইব্রাহিম না বলে দুরুদে মুহাম্মদ বলো, তাও আমরা মেনে নিব। ঠিক না ঠিক? এবার সুলাইমান জাজুলি বললেন, মারে পানি কিভাবে আনবো? ওই মেয়েটা কূপের সামনে দাঁড়ায়া কি যেন পড়লো। সুবহানাল্লাহ। কি যেন পড়লো, পরে এই কূপের ভিতরে থুতু নিক্ষেপ করলো। এই কূপের ভিতরে কি করলো? থুতু নিক্ষেপ করলো। কূপের নিচে থাকা পানি থুতু পাওয়ার সাথে সাথে কূপের উপর উঠে গেল। সুলাইমান জাজুলি আফ্রিকার শ্রেষ্ঠ মুহাদ্দিস অবাক হয়ে গেলেন, আমার কাছে তো এলেম নাই। এই আফ্রিকার শ্রেষ্ঠ মুহাদ্দিস বলতেছেন আমার কাছে তো এলেম নাই। এই 10 বছরের বাচ্চা মেয়ে বাচ্চার কাছে যা আছে। তিনি বললেন, বালতি নাই, রশি নাই, পানি কুয়ার নিচে, তুমি থুতু দিতে দেরি, কুয়ার নিচ থেকে পানি কুয়ার উপরে উঠতে দেরি হয় নাই, এটা কিভাবে সম্ভব? 10 বছরের বাচ্চা বলল, হুজুর আপনি নামাজ পড়েন, তারপরে কথা হবে। হুজুর উজু করলেন, সবাইকে নিয়ে উজু করে পানি খেয়ে পানি সংরক্ষণ করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে কুয়ার কিনারে আবার আসলেন। আয়েশা দেখেন যে পানি আগে যেখানে ছিল সেখানের মধ্যেই চলে গেছে। সুবহানাল্লাহ। যে হুজুর এতক্ষণ যে এই ঘটনা বললেন, এটা পাইলেন কোথায়? ইমাম মুহাম্মদ ইবনে মেহেদী ফাসি রহমতুল্লাহ আলাইহি মাতালিউল মুসাররাত শরহে দালাইলুল খায়রাত, শরহে দালাইলুল খায়রাত, ওই কিতাবে 103 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ওয়াকিয়া নকল করেছেন। তিনি বলতেছেন, আমি নামাজ পড়ে এসে চতুর্দিকে থাকায় দেখলাম মেয়েটা নাই। পাশে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে দেখলাম, কুড়ে ঘর দরজা লাগানো, আমি দরজার মধ্যে নক করলাম। নক করার সাথে সাথে মেয়েটা বেরিয়ে আসলো। আয়েশা বলতেছে, হুজুর কেন আসছেন? বলতেছেন যে মারে আমি আফ্রিকার সবচাইতে বড় মুহাদ্দিস, আমি সুলাইমান জাজুলি, আমার কাছে এই এলেম নাই, আমার কাছে এই জ্ঞান নাই, আমার কাছে এই আমল নাই। যে এলেম তোমার কাছে আছে, যে আমল তোমার কাছে আছে, তুমি কেমন এলেম অর্জন করেছো? কূপের ভিতরে থুতু দিলে কূপের নিচে থাকা পানি উপরে উঠে যায়, সেই এলেম আমি সুলাইমান জাজুলি অর্জন করতে চাই। তখন মেয়ে বলল, হুজুর আমার নবীর উপরে এমন একটা দুরূদ আছে, আমার নবীর এমন একটা দুরূদ আছে, আমার নবীর এমন একটা দুরূদ আছে, ওই দুরূদ পরে কূপের নিচে পানি থাকা ওই পানির ভিতরে থুতু দিলে কূপের উপরে উঠে যায়। আর তুমি বলো যে নামাজের ভিতরের দুরূদ ছাড়া কোনো দুরূদ নাই। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা না। সুলাইমান জাজুলি বললেন, আমি কি করতে পারি? ওই মেয়েটা বলল, হুজুর আপনি 500 দুরূদ শরীফ মুখস্থ করবেন। সুলাইমান জাজুলি বললেন, নাও দুরূদ শরীফ লিখে দাও। বলে লিখে দিতে পারবো না, 500 দুরূদ শরীফ আপনি মুখস্থ করে লিখে নিয়ে আসবেন। এরপরের বছর সুলাইমান জাজুলি আসলেন, 500 দুরূদ শরীফ মুখস্থ করে লিখছেন, লিখা নিয়ে আসছেন। এসে দেখাইছেন যে এই 500 দুরূদ শরীফের ভিতরে কি তোমার যে দুরূদ শরীফ তুমি পরে ফু দিয়েছো, এই থুতু দিয়েছো, ওই দুরূদ শরীফটা কি আছে? বলেন নাই।
সুলাইমান জাজুলি আবার গেছেন, গিয়ে আরো 500 দুরূদ শরীফ মুখস্থ করেছেন, আবার ওই 500 দুরূদ শরীফ লিখেছেন। কত হলো? 500 500 1000। সুলাইমান জাজুলি আবার আসলেন পরের বছর, আইসা দেখাইলেন যে এই 500-র ভিতরে কি তোমার ওই দুরূদটা আছে? বলে নাই। সুলাইমান জাজুলি আবার চলে গেলেন, আবার গিয়া এই বছর 500 দুরূদ শরীফ মুখস্থ করলেন, 500 দুরূদ শরীফ আবার লিখলেন। কত হলো? 1500 দুরূদ শরীফ লিখলেন, মুখস্থ করলেন। এবার ওই মেয়ের কাছে আসলেন, আসার পরে ওই মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর আপনার ওই 1500 দুরূদ শরীফের ভিতরে আমি 10 বছরের বালেকা, আমি শিশু বাচ্চাকে আমার নবী স্বপ্নে এসে যে দুরূদ শরীফ শিখাইয়া দিয়েছেন, স্বপ্নে এসে আমার নবী যে দুরূদ শিখাইয়া দিয়েছেন, স্বপ্নে আয়েশা নবী যে দুরূদ শিখাইয়া গেছেন, ওই দুরূদ শরীফ 1500 দুরূদ শরীফের ভিতরে আছে। আপনি 1500 দুরূদ শরীফের আমল যদি করেন, আপনার জবান দিয়া যা বলবেন তাই হয়ে যাবে। আল্লাহর ওলি মিয়া, আল্লাহ ওলি। ওলি মানে বন্ধু, ওলি মানে দুস্থ। এই জন্য বন্ধুদের সহচরে যেতে হয়, তাদের কাছে বসতে হয়, তাদের কথা শুনতে হয়, তাহলে পাওয়া যায়। সুতরাং আমরা যে দুরূদ শরীফ পড়ি, ওই দুরূদ শরীফের নাম দুরূদে ইব্রাহিম নয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই দুরূদের নাম দুরূদে ইব্রাহিম নয়, এটা তাশাহুদের দুরূদ।